পরিচালনার জন্য এই মায়ের জন্য বলছি আমরা ক্ষমতায় আসলে ৫টা অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ থাকবে মায়েদের জন্য, সেটা যত মহাত্মা মদের দোকান আছে লিগালি লিগাল সব দোকান আমরা বন্ধ করে দেবো। মায়েদের কাছে আমরা প্রতিজ্ঞা সমস্ত দোকান বন্ধ করে দেবো। মায়েরাই বলতে পারবে কিভাবে ছেলেগুলোকে মাথায় বানাচ্ছে রাজ্য সরকার, কারণ কারো মাথা বানাচ্ছে তো মদ খেয়ে হইহই করো, অধিকারের কথা তুমি বলো না। আর মায়েরাই বলতে পারবে রাতে যখন মদ খেয়ে তাদের বাড়ি পুরুষ সন্তানটা আছে, বাপগুলো ভাববে আমার ছেলেকে তো আমি কন্ট্রোল করে নিচ্ছি। এই বাপ একটু মনে রাখবেন আপনার বাড়িতে অমনি আছে, আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করছেন, আপনার যে হবু জামাই সে মাতাল হয়ে আপনার বাড়িতে আসবে না তো? এবার কি বুঝতে পারছেন? 11 বছরের মমতা সরকার মুসলমানদেরকে অনেক ভালোবাসতে বলেছিল, শিক্ষা পরিবর্তন করে দেবো, শিক্ষায় পরিবর্তন হবে, দলিতদেরকে অনেক ভালোবাসতে বলেছিল। আপনারা বলুন এই 11 বছরে, এই 13 বছরে আপনাদের কোনো বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে না, কিন্তু বুথে বুথে লিগাল মদের দোকান বানিয়ে আপনারা আমার পরিবার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করছেন। আমাদেরকে ধ্বংস করতে চাইছে সেই বাপি আল্লাহর মমতা ব্যানার্জি, তাও ভোট হবে না। তাই আপনাদের বলবো এই সিপিএমের মোল্লা অনেক আমার সংগঠনে ভোট বার্তা দিচ্ছে, আমি আপনাদের বলি বামপন্থী বন্ধুরা আমাদেরকে ভোট দেবে মথুরাপুরে। জানেন মথুরাপুরে আসিফ ছাড়া কোনো গতি না, বিজেপিকেও খুঁজে পাবেন না, কাউকে খুঁজে পাবেন না, বাপি আল্লাহ বাড়ির বাড়ি আমার হচ্ছে না, আইসিএর এত চাপ। তাই জন্য ভোট নষ্ট করবেন না, কারোর কথা গলে যাবেন না। রাত্রিরে যদি তৃণমূলের বন্ধুরা 2000 টাকা বিরিয়ানি টাকা কিনেছে সেটাও ছাড়বেন না, আমাদের বাপেরা সেটাও নিয়ে নেবেন। চেষ্টা করতে আমি বলে যাচ্ছি আপনাদেরকে, কে বলছি বিজেপি সুরেন্দ্র অধিকারী দিদি করে সোনার ওদের বাপের বাপ তারা অমিত শাহ, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী তার ক্ষমতা নেই ভারতীয়দেরকে দিয়েছে তারা, সে লড়াই আমি আপনাদের হয়ে করবো। আসলে আমাদের ভয় পাচ্ছে, আমরা যখন দলিত হয়ে কথা বলছি তখন মুসলমানদের মাথায় ঝুঁকি মুখে দাঁড়িয়ে যাচ্ছি না, আমি যখন আদিবাসী কথা বলছি তখন মুসলমান ধর্ম যাচ্ছে যাচ্ছি না, আমি যখন মুসলমানের কথা বলছি তখন বিজেপি দালালি হয়ে যাচ্ছে। কথা বলছি আজকে আপনারা বলুন আপনাদের বাড়ির মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য অনেকের বাড়িতে হাত পাততে হয়, কিন্তু কেন হাত পাতবে? আপনার পূর্বপুরুষেরা, মুসলিম সমাজের পূর্বপুরুষেরা আপনারা আমার কথা ভেবে ওয়াকাফ প্রপার্টিকে উৎসর্গ করে দিয়েছে, মাদ্রাসা মসজিদের মাদারে উৎসর্গ করে গেছে, ওয়াকাফ অ্যাক্ট উল্লেখ আছে মেয়েদের বিয়ের জন্য ওয়াকাফ থেকে টাকা পাবে, কিন্তু দেওয়া হয় না। আমি যত আওয়াজ শুনছি আগামী দিনে যদি আপনারা আমাদের সুযোগ দেন এই ওয়াকাফ প্রপার্টি থেকে ওখানে বিবাহের জন্য যাতে টাকা দেওয়া যায়, সুস্থভাবে টাকা বিশ্বাস করা যায় তার ব্যবস্থা আমরা তুলে দেবো, ওই জন্য আমাদেরকে দিয়ে দিচ্ছে। যখন হয়ে যাচ্ছে বিজেপি দ্বারা যখন বলছি জঙ্গলের অধিকার আমার আদিবাসী সমাজে, তারপরে যখন কথা বলছি আদিবাসীদের যখন কথা বলছি তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যখন দলিতদের কথা বলছি দলিতরা যে কোথায় চাকরি পাবে, নন দলিতরা চাকরি করছে, এই কথা যখনই বলছি তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলবো কোন প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। যখন আপনি বলুন আপনি মুসলমান, আপনার ছেলের চাকরিটা চুরি দিয়েছে, আপনি হিন্দু, আপনার ছেলের চাকরিটা চুরি দিয়েছে, আমাদের লড়াই হচ্ছে 330 টাকা ফর্ম ফিল আপ করে 550 টাকা ফর্ম ফিল আপ করে দলিতের ছেলে, আদিবাসী ছেলে, মুসলমানের ছেলে, উচ্চবর্ণের ছেলে, পিছিয়ে বর্গের ছেলে টাকার দরকার নাই, যার নেতা আছে সে চাকরি পাবে, সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য একদিকে যেমন ওটাই তোমার গাছ, অন্যদিকে সন্ধি হাত দ্বারা বাংলাদেশ তখন আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে, একদিকে দলিত একদিকে আদিবাসী মুসলমান, এই লড়াই যখন আমরা একসাথে করছি পশ্চিম
পশ্চিম বাংলায় এই আদিবাসী, এই মুসলমান, এই দলিতরা চলবে, পরিচালনা করবে, তখন এরা আমাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বলবো, আগে আসুন দলিত সমাজ, আগে আসুন আদিবাসী সমাজ, আগে আসুন মুসলিম সমাজ। কোনো মতামতি, কোনো ভাগ করার দরকার নাই। কে বিজেপি, কে তৃণমূলের দরকার নাই। ভোটটা দিয়ে আমাদেরকে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলবে, যে সমাজ ব্যবস্থায় এই সন্দেশ ছাড়ের মতো কোনো হাইয়া থাকবে না, ওই ভক্তির মতো কোনো হাইয়া থাকবে না, যে সমাজ ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যজ্ঞ চলবে, তার লড়াই চলবে, মেধার ভিত্তিতে চাকরি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটা একটা স্লোগান।